বেটি বাঁচাও কন্যা সুরক্ষার কথা বলেছি। আমি একাধিক মিছিল করেছি, বয়ালে করেছি, পবিত্র ভাইরা, পলয় ভাইরা, মেঘনাথ দ্বারা অর্গানাইজ করেছি, ভিজে ভিজে করেছি। ময়নাতে অশোক দিন দ্বারা অর্গানাইজ করেছে, গৌতম গুরুরা অর্গানাইজ করেছে। হাজার হাজার মা বোনেদের নিয়ে মিছিল করেছি, 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, ঘোষণা করে দিলেন, হাত তুলে নিলেন, দুর্গাপুরে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী আর রাজগঞ্জের ক্লাস 7 এর ছাত্রী, রাজবংশী পরিবারের। ভাবতে পারেন 61 বছরের বুড়া ডালিম মোহাম্মদ 13 বছরের বাচ্চা মেয়েটাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। কোন রাজ্যে বসবাস করছেন? আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না। তাহলে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান, বাজার, অফিস, আদালত বন্ধ থাকবে। বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে, অর্ধেক যদি তার নর তৈরি করে, অর্ধেক তার করিয়াছে নারী। অধিকাংশ 90% অনুষ্ঠান বাড়ি, বিশেষ করে প্রীতিপূর্ণ যে অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি, বৌভাত, জন্মদিন পালন বা অনেক নানা অনুষ্ঠান, সবই সন্ধ্যার পরে হয়। তাহলে কোন মহিলা যেতে পারবে না। এই হচ্ছে বাংলার মেয়ে। 2021 সালে ঢোল তবলা বাজিয়ে বলেছিলেন না, বাংলার মেয়ে বাংলার মেয়েকেই চায়। তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএম এ বিসর্জন দেওয়া। প্রার্থী দেখলে চলবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝে কেউ নেই। এ লড়াই বাঁচার লড়াই। 26-এর পরে আর হিন্দুদের ভোট দরকার হবে না। অমিত শাহজির ভাষণ শুনেছেন, ডাটা পড়েছেন? পশ্চিম বাংলায় খবর কাগজ দেখছেন, টিভিতে টক শো দেখছেন। একজন জন্মেছে আর 1.64 জন ভোটার হয়েছে। এরা কারা? ভারতবর্ষে গড় ভোটার 7% বেড়েছে আর রাজারহাট নিউ টাউনে 32% বেড়েছে। এমন 102টা বিধানসভা আছে যেখানে 20% থেকে 30% ভোটার বেড়েছে। এরা কারা? এরা খালা মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বর্ডার খুলে রেখেছে বিএসএফ কে। এরা বাংলাদেশের মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে বাংলায় ঢুকে পড়া রোহিঙ্গা। পুরুষের ধুতি, মহিলার শাখা পলা সিঁদুর রক্ষা করার জন্য যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী নন। তারা সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে শরণার্থী। 31/12/2024 মধ্যে যারা এসেছেন তারা সিএ তে আবেদন করলে তাদের নাম ভোটার তালিকায় সুরক্ষিত। হলো অনুপ্রবেশকারী কাকে বলে আর শরণার্থী কাকে বলে বুঝিয়ে দিয়েছি। এখানে এটার হয়তো বেশি সমস্যা হবে না।
আমার কাকার ছেলে, আমার জ্যাঠার ছেলে গুজরাটে তামিলনাড়ুতে গিয়ে ফ্লাইওভারের নিচে বসে থেকে পরিযায়ী শ্রমিক হয়ে রোজগার করে সংসার চালাচ্ছে। কেন বাঁচাতে হবে? 100 দিনের কাজ, শৌচালয়ের টাকা, চুরি, লুট, দুর্নীতি। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলেই পুলিশকে টাকা দিতে হবে, ফাইন 1000, ফাইন না দিলে পকেটে 500। গত 1 বছরে 8200 বিদ্যালয় বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি? টাটা সহ 6888 শিল্প তাড়িয়েছে কে? মমতা ব্যানার্জি। আবার কি? সিপিএম এর সময় মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা ব্যানার্জি করেছে 80,000 টাকা ঋণ। একজন জন্ম নিচ্ছে 80,000 টাকা ঋণ মাথায় নিয়ে। বাঁচাবেন না বাংলাকে? তাই আপনাদের দায়িত্ব এলাকাকে সংগঠিত, শক্তিশালী করা। আর মূর্তি ভাঙলে, মাথা থেকে রক্ত পড়লে সে তো আমি আছি, ফায়ার ব্রিগেডের সার্ভিস, চিন্তার কোনো কারণ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।